আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এত এত গরম পড়তেছে, মানে গরমেতে একদমই দিশেহারা। রান্না করতে গেলে পুরা শরীর ভিজা যায়, আর জামা কাপড় তো মনে হয় কি যে চিপ দিলে পানি পড়বো, এমন একটা অবস্থা। তো আজকে ভাবতেছি কি রান্না করব, কি খাওয়া যায়। এই গরমে আসলে খেতেও ভালো লাগে না, তো ভাবতেছি একটু টক রান্না করব। আর এখানে কিন্তু আমি 2 আইটেমের মাছ নিচ্ছি, সরপুঁটি মাছ নিচ্ছি আর পাঙ্গাস মাছ নিচ্ছি। যদি টক খাইতে হয় তাহলে কিন্তু পাঙ্গাস মাছটা অনেক বেশি ভালো হয় আর কি, খেতে খুব ভালো লাগে কষিয়ে রান্না করলে, আম দিয়ে বা যে কোনো টক দিয়ে। তো এই তো সুমনকে বাজারে পাঠাইছি সকালে, তো কিছু তরকারি নিয়ে আসছে, বলছি আম নিয়ে আসিস আর ধনেপাতা নিয়ে আসিস। তো টমেটো, তারপরে আম, ধনেপাতা, মানে আরও কিছু তরকারি নিয়ে আসছে, সেগুলো ভিডিও করি নাই। তো আমগুলো দেখাইতেছি, কারণ কি যে আমগুলো এত ভালো লাগতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে, আর কাটতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। এখনও ভিতরের বড়াটা তেমন একটা শক্ত হয় নাই, একদমই মানে কুচি আমগুলা। তো দুইটা আমি দিব, দুইটা আম দিয়ে আমি আজকে মাছ রান্না করব, মানে টক রান্না করব। আর ভর্তা বানাবো বেগুন ভাজা ভাজা করে, আর একটা সাথে একটা টমেটো দিয়ে, তারপর একটা ভর্তা বানিয়ে নিব। আর ভর্তাটা বানাইলে আমারই খাওয়া পরে, সুমন একদমই বেগুন ভর্তা খেতে চায় না। যদি একটু টমেটো দিই তাহলে হয়তো অল্প একটু লইব পাতের মধ্যে। তো এই তো আমরা কিন্তু একদমই খুব সাদা, আর একটু মুখে দিছিলাম, দেখতেছি খুবই টক। আর এটা মনে হয় একদম গলা যাইব তরকারির মধ্যে দিলেই, মানে একদম মিশা যাইব আর কি। তারপর আমি একটু পরেই দিব, যখন মাছগুলা আমার হয়ে যাইব তখন আর কি আমি এই আমটা দিব আর কি। যাই হোক, আসলে দেশ গ্রাম থাকলে এই যখন বৃষ্টি হবে বা ঝড় তুফান হইব, কত আম পড়বো। আমাদের বাড়ি তো আল্লাহর রহমতে ভালোই আম গাছ আছে, অনেক আম গাছ আছে, বিভিন্ন ধরনের আম ধরে মাশাল্লাহ। তো সবসময় আব্বা আম্মা আম পাঠায়, কাঁচা আম, পাকা আম সবসময় পাঠায়। এবারও যদি পাঠায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো সব তরকারি আমি কাইটা নিচ্ছি। সব তরকারি বলতে কি, যেহেতু আম দিয়ে তরকারি রান্না করব, পেঁয়াজ মরিচ, তারপরে ইকরার জন্য আলু আর টমেটো দিয়ে তরকারি রান্না করব, আর ভর্তা তো বানিয়ে নিব, সেই বেগুনও কাইটা নিচ্ছি। তো এই তো কাটাকুটি শেষ, এখন আমি রান্না করব। তো আমি কিন্তু এখানে মানে কষিয়ে যেহেতু রান্না করব, তো আগেই কিন্তু আমি পেঁয়াজটা দিচ্ছি, আর হলুদ মরিচটা দিচ্ছি, একটু আদা রসুন দিচ্ছি, আর ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিতেছি। অল্প অল্প করে সব মশলাগুলো দিলেই কিন্তু ভালো লাগে। ভালোভাবে কষিয়ে, যেহেতু কাঁচা মাছটা কষিয়ে দিব, আর আমি তো একদমই আর কি কাঁচা মাছ আমি খেতে পারি না, মানে কষিয়ে মাছ খেতে পারি না। যদি একটু টক রান্না করি তখন কিন্তু কষিয়ে খেতে পারি, কিন্তু তারপর মাছটা আমি অনেক ভালোভাবে কিন্তু সেদ্ধ করতে হয় বা কষাতে হয়, তাহলে নাহলে আমার মনে একটা খুঁতখুতি থাকে, বা খেতে গেলেও কেমন জানি একটা শক লাগে, আমার কাছে ঘৃণা লাগে যে মাছটা তো কষিয়ে রান্না করছি আমি, এরকম লাগে আর কি আমার কাছে। যাই হোক, আমি মাঝখানে আবার অনেকবার মাছটা কিন্তু উল্টে পাল্টে দিছি, মানে মাছটা প্রায় আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে আলতোভাবে আমগুলা দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমার প্রায় ভালোই কষানো হয়েছে, এখন আমি আমগুলা দিয়ে দিব। তো আমগুলা দিয়ে নাড়াচাড়া দিব না, মানে এইভাবেই থাকবো। আর উপরে কিছু কাঁচামরিচ ফালি করে রাখছি, সেগুলো আমি দিয়ে দিব। আর টক রান্না করতে কিন্তু এই যে কাঁচামরিচটা যখন পেকে যায় না, এই পাকা মরিচটা দিলে খুব ভালো লাগে কিন্তু খেতে। যখন মানে ভাতের সাথে খেতে বসি না, তখন মানে তরকারিটা নিলে এই পাকা মরিচটা যদি থাকে না, তাহলে কিন্তু একটু ভাতের সাথে ডলে ডলে খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই তো আমার আমি ঝোলটা একটু বেশি করে দিছি, যেহেতু টক রান্না করতেছি। যদি ঝোলঝোলই না থাকে ভালো লাগে, তো আমি কিন্তু আরও 10 মিনিটের মতো ঝোলটা শুকিয়ে নিব। শুকাবো না তেমন, ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো, রাখার পরে উঠিয়ে নিব। যাই হোক, এই তো আমার টক রান্না হয়ে গেছে। জানি না কার জিভে জল এসে গেল, আমার কিন্তু এখনই খুব লোভ লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর ফ্লেভারটা এত ভালো আসতেছিল, খুবই ভালো আসতেছিল। তো এ পাশে
মরিচটা আমি উপরে রাখছি যাতে এটা ভাজার সময় একদমই ভালোভাবে মচমচে হয়ে যায়, সেই জন্য এই মরিচটা উপরে রাখছি। আর এই তো একটা টমেটো দিচ্ছি আর বেগুনটা আমি ভালোভাবে নিতেছি ভেজে। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, সবাই দেখবেন, লাইক ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফেজ।